বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন না, অল্পে আপনার রাগ উঠে যায়, অতি তাড়াতাড়ি কাউকে মারধর করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, অল্পে তুষ্টি হয় না, সবসময় মনের ভিতরে ক্রোধ জমে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই আলোচনাগুলো শোনার পরে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করতে শিখবেন। অতি তাড়াতাড়ি আপনার ক্রোধ জেগে উঠবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন, যে সমস্ত বান্দা ধৈর্য ধারণ করতে পারে না, অতি তাড়াতাড়ি যাদের ক্রোধ জেগে ওঠে, তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। ধৈর্য ধারণ করেন তো আল্লাহ রব্বুল আলামিনকে সঙ্গে পাবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা অতি তাড়াতাড়ি ধৈর্য ধারণ করতে শেখে নাই, হে আমার বান্দারা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। ধৈর্য ধারণ করলে প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলামিন এর বদলে প্রতিদান দান করবেন, দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য ধৈর্যের হাত আমাদের ছাড়লে হবে না। ধৈর্য আমাদের মূল ধন হিসাবে সবসময় হাতে রাখতে হবে। সূরা আল বাকারার মধ্যে অন্য একটি জায়গায় মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। অল্প কিছু মুসিবত আসলেই আমরা বেধৈর্য হয়ে যাই, অল্প কিছু আজমাইশ বা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে আমরা কাতর হয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস চাই, কিন্তু অতি তাড়াতাড়ি বা খুব শীঘ্রই সেটা আমাদের হাসিল হয় না। এই জন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি না এবং কাতর হয়ে উঠি। তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। চাইতে হবে এবং ধৈর্যও ধরতে হবে। বিনা ধৈর্য ধরে তাড়াহুড়া করে আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে সেটা কিন্তু হাসিল হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য ধরবেন, তবেই আল্লাহ রব্বুল আলামিন আপনার সাহায্য করবে। আল্লাহ রব্বুল আলামিন বেধৈর্য বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতন বান্দাকে, আল্লাহ রব্বুল আলামিন তার নিজের বান্দাদেরকে এইভাবে পরীক্ষা নিয়ে থাকে। কখনো বান্দাদেরকে পরীক্ষা নেয় ভয় দেখিয়ে, বিভিন্ন ধরনের ভয়ে আক্রান্ত হয়ে যায়। কখনো আবার বান্দাদের পরীক্ষা নেওয়া হয় ওদের অভাব অনাটন এনে দিয়ে। কখনো পরীক্ষা নেওয়া হয় ধন সম্পদ দিয়ে, ধন সম্পদের মধ্যে কোনো কমি হয়ে গেল, ধন সম্পদ সঠিকভাবে অর্জন হচ্ছে না। কখনো আবার জীবন দিয়ে বান্দাদেরকে পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে কখনো তার সন্তান, তার পিতামাতা বা অন্য কারো জীবন নিয়ে, অন্য কারোর মৃত্যু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন। কখনো আবার ফসলের মধ্যে কমি করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেন। এই সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে গেলে ধৈর্য ধারণ আবশ্যক। ধৈর্য আমাদের ধরতেই হবে। যদি আমরা এই ধৈর্যের মধ্যে আমরা পাশ করতে পারি, এই ধৈর্যের মধ্যে যদি আমরা সফল হইতে পারি, তো আল্লাহ রব্বুল আলামিন এই ধৈর্যের মূল্য এবং প্রতিদান দুনিয়া এবং আখিরাতের মধ্যেই দেবেন। প্রিয় দর্শক, এই জন্য আমরা ধৈর্যকে কখনোই ছাড়ব না। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার আরেকটি জায়গার মধ্যে ঘোষণা করেছেন, তারা ধৈর্যশীলরা যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। যখন কোনো মুমিনের কাছে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখন মুমিনদের এই কথাই বলা স্বাভাবিক, আর মুমিনদের এই কথা বলা অবশ্যই দরকার যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা তো আল্লাহর জন্যই। আমরা তো দূরের কথা, আমার ধন সম্পদ সব কিছুই আল্লাহর জন্য। অবশেষে আমাদের ধন সম্পদ থাকবে দুনিয়ার মধ্যে, বা ধন সম্পদও চলে যেতে পারে,
এর থেকে বড় কথা হইল, একদিন এমন সময় আসবে যে আমরা স্বয়ং আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হব, আমরাই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাব। সূরা নহলের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্য হলো উত্তম গুণ। একজন মানুষের মধ্যে যতগুলো গুণ রয়েছে, সমস্ত গুণের থেকে ভালো গুণ যতগুলো রয়েছে, ওই গুণ সমস্তের মধ্যে একটি গুণ হইল ধৈর্য। এই জন্য ধৈর্য আমাদের ধারণ করতে হবে। এই ধৈর্যের মাধ্যমেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। ধৈর্য নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আর-রদের মধ্যে ঘোষণা করেছেন যে আকাশ ও পৃথিবীর ধৈর্যের মতো ধৈর্য ধারণ করো আর তোমার প্রতিপালকের সাহায্য প্রার্থনা করো। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ কত মহান, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর কথা আমাদের জন্য বলে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবির জন্য, সফলতার জন্য। যদি আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি এবং সফলতা পাইতে চাই, তাহলে ধৈর্য ধারণ করতে হবে আকাশ এবং পৃথিবীর মতো। যেরকম আকাশ এবং পৃথিবী কোনো কথা বলে না, শুধু ধৈর্য ধারণ করে। পৃথিবীর বুকের মধ্যে কত ভারী চাপিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে আমরা কত জোর করে চলে বেড়াই, এই পৃথিবীর মাটির উপরে আমরা কত গাড়ি ঘোড়া চালিয়ে নিয়ে যাই, কিন্তু পৃথিবীর মাটি কিন্তু কখনোই বলে না যে আমি সহ্য করতে পারবো না। যতটুকু সম্ভব সে ধৈর্য ধারণ করেই চলেছে। আমাদেরকেও মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়ার ব্যাপারে, আমাদের আখিরাতের ব্যাপারে একই ধৈর্য ধারণ করতে বলেছেন যে আকাশ ও পৃথিবীর মতো ধৈর্য ধারণ করো। আকাশ এবং পৃথিবীর মতো ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। একদিন ধৈর্য ধারণ করতে করতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র বাণী আমরা শুনলাম ধৈর্য সম্পর্কে। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সম্পর্কে কি আলোচনা করেছেন সেটা আমরা শুনতে চলেছি। তার আগে একটি কথা আমি আপনাদের বলতে চাই যে যদি আমার এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধৈর্য হলো ঈমানের অর্ধেক। ইবনে মাজার মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন ধৈর্য ঈমানের অর্ধেক। এই জন্য ধৈর্য আমাদের মধ্যে থাকতেই হবে, এটা অনিবার্য। আল্লাহর কাছে ধৈর্যের বিনিময়ে উত্তম কিছুই চাওয়া হয় না। তিরমিজির মধ্যে এই হাদিসটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। মুমিনের বিষয়টি কতই না চমৎকার, তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। যদি তাকে আনন্দ দেওয়া হয় সে শুকরিয়া আদায় করে এবং এটি তার জন্য কল্যাণকর হয়, আর যদি তাকে দুঃখ দেওয়া হয় সে ধৈর্য ধারণ করে এবং এটি তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। ধৈর্য কতই না সুন্দর জিনিস। মুমিনের জন্য ধৈর্য ধারণ করা, একজন মুমিনের জন্য ধৈর্য ধারণ করা তার জন্য বড়ই কল্যাণকর। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেবে। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা বলেন, আমি ধৈর্যশীলদের জন্য জান্নাতে এমন পুরস্কার রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাও আসে নাই। সহিহ বুখারী। ধৈর্যের কত বড় মর্যাদা! ধৈর্যের জন্য আল্লাহ রব্বুল আলামিন কত বড়ই না পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছেন। ধৈর্য হলো আল্লাহর রহমত লাভের চাবি। যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আমরা আল্লাহর রহমত অবশ্যই পাব। যে ব্যক্তি রাগের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। প্রিয় দর্শক, এই হাদিসটিও তিরমিজির মধ্যে রয়েছে। এই জন্য ধৈর্য আমাদের ধরতে হবে এবং রাগের সময় অবশ্যই ধৈর্য ধারণ করা একজন মুমিনের কর্তব্য। ধৈর্য হলো বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করা। সহিহ বুখারী। বিপদ কোনো একটা আসলো, প্রথমেই তার উপরে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় দর্শক, হাদিস এবং কোরআন থেকে ধৈর্য বিষয়ে যে সমস্ত আল্লাহর বাণী এবং যে সমস্ত রসুলের কথা আমরা শুনলাম, এর থেকে সুস্পষ্ট বুঝে আসে
যে মুমিনের জন্য ধৈর্য হলো বিশাল বড় একটা রহমত স্বরূপ, এবং মুমিনের জন্য সবথেকে উত্তম জিনিস হলো ধৈর্য ধারণ করা। আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, তার মধ্যেও ধৈর্য ধারণ করে চাইতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কোনো বিপদ যদি আল্লাহ রব্বুল আলামিন দেন, যদি কোনো মুসিবত আল্লাহ রব্বুল আলামিন দেন, তাহলে ওর উপরে ধৈর্য ধারণ করা একজন মুমিনের কর্তব্য। আর এই ধৈর্য ধারণ করার বদলে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের মধ্যে আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন বিপদ, বিভিন্ন পরীক্ষা, আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের বালা মুসিবত, আমাদের বিভিন্ন পেরেশানির মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।